হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজ হচ্ছে সেই ঐতিহাসিক দিন 22শে জানুয়ারি। আমাদের রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে। তো তার জন্যই আর কি আমাদের পাড়া থেকে ওই একটা যজ্ঞের পুজোর আয়োজন করা হয়েছিল। ওই টাইমে যখন আমি ব্লগ করছিলাম প্রচুর গান বাজছিল, তাই জন্য আর আমি বলিনি, ভয়েস দিয়ে দিচ্ছি কারণ ওইখানেই কপিরাইট পড়ে যাবে। তো আমাদের 8:30টার সময়, সকাল 8:30টার সময় আমাদের টাইম দেওয়া হয়েছিল কি হরিমেলার সামনে সবাই যেন চলে আসে। তো আমরা মোটামুটি সবাই চলেও এসেছিলাম। এখানে দেখতে পাচ্ছ সবাই রেডিও হচ্ছে, আর ওদিকে ঠাকুরমশাই মানে আমাদের যে পুরোহিত ছিলেন উনি আর কি সমস্ত কিছু রেডি করছিলেন। পুজোর যা যা জিনিস লাগবে না লাগবে সমস্ত কিছু গোছানো, ওই জায়গাটা পুরো রেডি করে রাখছিল আর কি। আর এই তার পাশে আমাদের কীর্তন দল, ওরাও নিজেরা সব রেডি করছিল। একটা যজ্ঞ হবে, তারপর রামকে নিয়ে এসে অভিষেক করা হবে। তো তার জন্য যা যা করা দরকার আর কি পুরোহিত মশাই সে সব কিছুই করছিলেন। তো আমাদের যে শোভাযাত্রাটা বেরোনোর কথা ছিল সকাল 8:30টার সময়, সেটাই বেরিয়েছে। এবার চলো। এদিকে আমি, দেবিকা, টিনা আমরাও বেরিয়েছি। আচ্ছা, তো এবার আমাদের পাড়াতেই আর কি একটা আশ্রম আছে যেখানে ভগবান রামের মূর্তি আছে। তো ওখান থেকে ভগবান রামকে নিয়ে এসে আমাদের ওই হরিমেলাতে অভিষেক, যজ্ঞ, এই সকল যে পুজো যজ্ঞ অনুষ্ঠান আছে সেগুলো হবে। सौभाग्य है जो देख रहे हम रामलला को आते हुए, कलयुग में फिर राम राज का भगवा ध्वज लहराते हुए। माँ सीता के संग आए वीर बजरंग, आओ अंगना सजाए, उड़े भक्ति के रंग, चहुं और है उमंग, मिलके नाचेगा हर घर में, जन जन में जय श्री राम, गूंजे गगन में जय श्री राम, बच्चा बच्चा बोले जय श्री राम, हर दुख में साथ मेरे जय श्री राम, हर घर में जन जन में जय श्री राम, गूंजे गगन में जय श्री राम, बच्चा बच्चा बोले जय श्री राम, हर दुख में साथ मेरे जय श्री राम। सदियों के संघर्ष से हमने आज ये शुभ दिन पाया, राम की धुन में लीन है सब, हर घर भगवा लहराया। सदियों के संघर्ष से हमने आज ये शुभ दिन पाया, राम की धुन में लीन है सब, हर घर भगवा लहराया। है विशाल बेमिसाल मंदिर प्रभु राम का, सारा विश्व ले रहा अब नाम अयोध्या धाम का, जयवंत रहे हर युग में। আচ্ছা, তো ভগবান রামকে তো নিয়ে আসা হলো, এবার অভিষেক শুরু হচ্ছে। একে একে সবাই যারা যারা অভিষেক করবে বলে আগে থেকে ঠিক করা ছিল, সেই সবাই আর কি একে একে অভিষেক করবে। অভিষেক পর্ব তো কমপ্লিট। ঠাকুরকে এবার মানে ভগবানকে পরিষ্কার করিয়ে শৃঙ্গার করানো হবে। এবার हो जन्म जन्म की खोज बताए, राम से चल के राम पे आए, प्रेम कोई हमें और न जाने, राम से रूठे राम से माने, राम सिया की करुण कहानी
चंदन एक है पानी। राम सिया राम जय जय राम। 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 একটা জিনিস দেখো, আমাদের মন্দিরে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে আর তার সাথে এখানে পুজো যজ্ঞ সব কিছু চলছে। আমরা ডিরেক্ট অযোধ্যাতে কি কি হচ্ছে না হচ্ছে পুরো লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছি। আর আমাদের এদিকে তখন 108 রামের যে নাম আছে সেগুলো পড়া হচ্ছিল। তো 500 বছর পর আবার রামের পুনঃপ্রতিষ্ঠা হলো। কত লড়াই, কত যুদ্ধ, কত কিছু, মানে কত মানুষের প্রাণ গেছে, কত কিছু ধ্বংস হয়েছে। তারপর আবার অযোধ্যাতে নিজের বাড়িতে রাম ফিরে এলেন। সনাতন ধর্মের মানুষের কাছে আজকের একটা দিনটা মানে খুব আনন্দের একটা দিন, গর্বের একটা দিন, উৎসবের একটা দিন। তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব কি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেও যেন ভালো থাকে নিজে, আর সবার যেন মঙ্গল হয়, ভালো হয়, আর সাথে সাথে সবার স্বপ্ন যেন পূরণ হয়। ভগবান রাম আসার সাথে সাথে যেন সবার মঙ্গল হয়, সব কিছু যেন ভালো হয়। চলো, অনেক কিছু বলে ফেললাম। আর এবারে দেখো লাইভে দেখাচ্ছে পুরো আমাদের রামলালার যে মূর্তিটা, মানে ওখানে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। 84 সেকেন্ডের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তো তারপর দর্শন করাচ্ছে ভগবানকে, তো সেটাই দেখো লাইভ দেখাচ্ছে এখন। আর এদিকে আমরা তিনজন বসে বসে পুজো দেখছিলাম তখন। তো যজ্ঞ তো কমপ্লিট হয়ে গেছে। এবার যারা যারা আহুতি দেবে, মানে আমরা সবাই আর কি, তার জন্য উঠে দাঁড়াতে বলেছিল এবং সাকল্য দেওয়া হচ্ছিল তখন সবাইকে। এই যে 1 মুঠো করে সাকল্য দিচ্ছিল। এবার আমরা সবাই পুষ্পাঞ্জলি দেব। পুজো সব কমপ্লিট হওয়ার পর আমরা তিনজনে দিক খেতে যাচ্ছিলাম, কারণ আমাদের প্রসাদ খাওয়ানোরও ব্যবস্থা করা হয়েছিল। দেবিকা, ওর মা, টিনা আর আমি একসাথে বসেছিলাম। আর এই হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। সবাই মোটামুটি দেখো বসেই গেছে প্রায়। তো খিচুড়ি প্রসাদ, আলুর দম, চাটনি, মিহিদানা এসকলই করেছিল। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে ব্লগটা সবাইকে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। বাই।